নাম আলী ইবনে আবু তালিব। জন্ম আনুমানিক 13 সেপ্টেম্বর 601। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই, জামাতা ও সাহাবী। শুরুতেই অনুরোধ জানাচ্ছি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা এবং কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতৃব্য প্রতিপালক ও আশ্রয়দাতা মহাপ্রাণ আব্দুল মুত্তালিবের পুত্র। বংশ পরম্পরায় আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ দলপতি ও পবিত্র কাবা গৃহের রক্ষণাবেক্ষণকারী। সত্য, নিষ্ঠা, ধর্মপরায়ণতা ও সাহসিকতায় তিনি ছিলেন জাহিলদের অন্ধকারে নিমজ্জিত আরব সমাজের অকৃত্রিম শ্রদ্ধা ও ভক্তির অধিকারী, যার প্রভাবে নবুয়াতের প্রথম যুগে সব নিরাপদ ও শত্রুতার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে ছিলেন। অর্থনৈতিক দিক হতে আব্দুল মুত্তালিব অসচ্ছল ছিলেন বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শৈশবকাল হতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আশ্রয়ে ও তত্ত্বাবধানে লালিত পালিত হতেছিলেন। ফলত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সৎসর্গে পূর্ণ সময় অতিবাহিত করার দরুন তার দুর্লভ স্বভাব চরিত্রের আলোকে আলোকিত হয়ে হযরত আলী সর্বদিক হতে এক অসাধারণ ব্যক্তিত্ব ও চরিত্রের অধিকারী রূপে গড়ে উঠেছিলেন। শিশুকাল হতেই হযরত আলী ছিলেন দুর্জয়, সাহসী ও অসাধারণ দৈহিক শক্তির অধিকারী, যার পরিচয় পরবর্তীকালে ইসলাম প্রতিষ্ঠার কারণে অনুষ্ঠিত বিভিন্ন রণাঙ্গনে তৎকালীন পৃথিবীর বীরযোদ্ধারা পেয়ে বিস্মিত ও অভিভূত হয়েছিলেন এবং যে শৌর্য বীর্য তাকে বিশ্বের অবিস্মরণীয় বীরদের নামের তালিকার শীর্ষে স্থান দান করেছিল। পৃথিবীর ইতিহাস আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ নামে তাকে আখ্যায়িত করে তার দুর্জয় শক্তির পরিচয়কে আবহমান কাল ধরে অনন্তকালের মানুষের জন্য বহন করে চলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকাল হতেই ছিলেন ধীর স্থির, শান্তশিষ্ট, সংযমী ও নিরীহ প্রকৃতির। তার ধীশক্তি, মেধা ও জ্ঞানানুরাগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রতি এমন আকৃষ্ট করে ফেলেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পবিত্র জবানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের গভীরতার বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, আমি জ্ঞানের নগরী, আর আলী উহাতে প্রবেশদ্বার সদৃশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা এত নিবিড় ও অকৃত্রিম ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ভালোবাসার রূপ বর্ণনা করতে গিয়ে প্রায়শই বলতেন, আলী আমার হতে এবং আমি আলী হতে। কুরাইশগণ সর্বশ্রেষ্ঠ বংশ হিসেবে আরবের যাবতীয় গোত্রসমূহের নিকট ছিলেন বিশেষ সম্মানের অধিকারী। জ্ঞান-গরিমা ও প্রতিপত্তিতে সারা আরব ভূখণ্ডের কুরাইশগণ ছিল অপ্রতিদ্বন্দ্বী ও তুলনাহীন। কাবা গৃহের প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তদীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম এর বংশধর বলে পবিত্র কাবা গৃহের রক্ষণাবেক্ষণের ভার ও কুরাইশ বংশের উপরই ন্যস্ত ছিল। যুগ যুগ ধরে এ গোত্রের গোত্রপতিগণই পবিত্র কাবা গৃহের সেবায়েতের দায়িত্ব পালন করতেন। এ কুরাইশ গোত্রের একজন গোত্রপ্রধানের নাম ছিল মুগীরা, যিনি ধার্মিক ও সদাচারী হিসেবে সারা আরব জুড়িয়া বিশেষ খ্যাতি ও সম্মানের অধিকারী ছিলেন। সাহস, বুদ্ধি ও গোত্র পরিচালনার নৈপুণ্যে যার কোনো জুড়ি ছিল না। দীর্ঘদিন যোগ্যতার সহিত নেতৃত্বদান ও কাবাগৃহের সেবায়েতের দায়িত্ব পালনের পর তিনি পরলোক গমন করেন।
মৃত্যুকালে মুগিরা 6 পুত্র ও 6 কন্যা রেখে যান। এ পুত্র ও কন্যাগণের মধ্যে মেধা, বুদ্ধি, জ্ঞান ও সাহসিকতায় হাশেম ছিলেন সর্ববরেণ্য। তাই পিতার লোকান্তরের পর হাশেমই পিতার স্থলাভিষিক্ত হন। হাশেমের প্রকৃত নাম ছিল ওমর আর তার উপাধি ছিল আমরু আলা, কিন্তু বিশেষ কারণের কালে তিনি হাশেম নামে প্রখ্যাত হয়ে ওঠেন। হাশেম ছিলেন অত্যধিক অতিথিপরায়ণ। হজ মৌসুমে হজব্রত পালনার্থে ও কাবাগৃহের দর্শনাভিলাষে আগত লোকদেরকে তিনি খানা খাওয়াইতেন। তিনি বড় বড় রুটি তৈরি করে উক্ত রুটিসমূহকে টুকরা টুকরা করে তরকারি সহ মেহমানদের মধ্যে বিতরণ করতেন। আরবিতে হাসুন শব্দের অর্থ টুকরা বা খণ্ড করা, আর যে ব্যক্তি কোনো কিছুকে টুকরা বা খণ্ড করে তাকে হাশেম বলে। সুতরাং এ কারণেই তিনি হাশেম নামে সর্বত্র পরিচিতি লাভ করেন। নিজ লোকদের ভাগ্য উন্নয়নের চেষ্টায় হাশেম ছিলেন অত্যধিক তৎপর। তৎকালীন আরবদের একমাত্র রোজগারের পথ ছিল ব্যবসা বাণিজ্য। তাই হাশেম নিজ গোত্রের ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেন। এতদুদ্দেশ্যে তিনি রোম সম্রাটের দরবারেও গেলেন। সেখানে তিনি নিজ এলাকার আর্থিক অবস্থা ও লোকজনদের বাণিজ্যিক প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে শুল্ক মওকুফের জন্য প্রার্থনা জানান। বাদশাহ হাশেমের আচরণ, বুদ্ধিমত্তা ও বংশ পরিচয়ে মুগ্ধ হয়ে রোম সম্রাট কোরেশদের জন্য রোমে বাণিজ্য শুল্ক মওকুফ করে দেন। রোম সম্রাটের সহিত হাশেমের এ চুক্তি কোরেশদের জন্য যেমনি আর্থিক সহযোগিতার সৃষ্টি করল, ঠিক তেমনি রোম সম্রাটের এই বদান্যতা তাদের অবর্ণনীয় সম্মানে ও ভূষিত করল। কোরেশ বংশেও অনেক শাখা প্রশাখা রয়েছে। তন্মধ্যে এই হাশেম কর্তৃক প্রতিষ্ঠিত এই হাশেমি গোত্র বনু হাশেমই সর্বাধিক হতে শ্রেষ্ঠত্বের দাবিদার। হাশেমের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র আব্দুল মুত্তালিব নিজ সততা, ধর্মনিষ্ঠা ও যোগ্যতা বলে কোরেশ কুলের অপ্রতিদ্বন্দ্বী নেতা মনোনীত হন। এই আব্দুল মুত্তালিবই ছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতামহ। আব্দুল মুত্তালিব নিজ পূর্বপুরুষদের তুলনায় অনেক বেশি কৃতিত্ব ও ব্যক্তিত্বের দাবিদার ছিলেন। তিনি ছিলেন একত্ববাদে বিশ্বাসী ও একনিষ্ঠ ব্যক্তি। এই প্রতিশ্রুতিতে তার জীবনে সংঘটিত বিভিন্ন ঘটনাই ইহার প্রমাণ বহন করে চলেছে। এই আব্দুল মুত্তালিবের আমলে ইয়ামানের বাদশাহ আবরাহা হস্তি বাহিনী লইয়া মক্কার পবিত্র কাবাগৃহ ধ্বংসের উদ্দেশ্যে আক্রমণ করেন। ক্ষুদ্র একটি সম্প্রদায়ের অধিপতি মুত্তালিব আবরাহার এ বিরাট বাহিনীর মোকাবেলায় তৃণ তুল্য বিধায় আবরাহার আক্রমণ পথেও প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টা তিনি ত্যাগ করলেন এবং দৃঢ়প্রত্যয় ও আত্মবিশ্বাসের সাথে পবিত্র কাবাকে রক্ষার দায়িত্ব করার মালিক আল্লাহর উপরেই ন্যস্ত করে নিজ দলবলসহ মক্কার পার্শ্ববর্তী পর্বতে আশ্রয় নিলেন। ঋষি পুরুষ আব্দুল মুত্তালিব। ইহার সামান্য পরেই আবরাহা কাবাগৃহ আক্রান্ত করলে আল্লাহর অশেষ লীলায় আকাশপথে আবাবিল নামক এক ঝাঁক পাখি আবরাহা বাহিনীকে আক্রমণ করে সমূলে নিশ্চিহ্ন করে দেয়। পৃথিবীর ইতিহাসে এই অলৌকিক ঘটনায় কোরেশ দলপতি ও পবিত্র কাবার সেবায়েত আব্দুল মুত্তালিবের ধর্মপরায়ণতার নজির বহন করে। নবী গৃহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালেই পিতামাতা হারিয়ে দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকেন, কিন্তু এ সুখ তার কপালে বেশি দিন সইল না। অল্প দিনের মধ্যে তিনি দাদা আব্দুল মুত্তালিবকে হারান। দাদাকে হারানোর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে অসহায় হয়ে পড়েন। দাদার মৃত্যুর পর চাচা আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। পুরা যৌবনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের আশ্রয়ে লালিত পালিত হন, যার কারণে একান্ত আপন মনে সাধনা করতে সক্ষম হয়েছেন। কুরাইশদের যাবতীয় অন্যায় অত্যাচারকে চাচা আবু তালিব দৃঢ়তার সাথে প্রতিরোধ করেছেন। মোটকথা, এ সময় চাচা আবু তালিব ছিলেন তার প্রধান সহায়, নচেত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বেশি পরিমাণে বিপদের সম্মুখীন হতে হতো। চাচা আবু তালিবের উপকারের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্যও ভুলেননি, বরং তিনি সর্বদা চাচার প্রতিদান প্রতিশোধের চেষ্টায় ছিলেন। চাচা আবু তালিবের আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না, তদুপরি তার পরিবারের লোক সংখ্যা ছিল অনেক বেশি, যার ফলে মাঝে মধ্যে তাকে আর্থিক বিষয়ে অনেক অসুবিধায় পড়তে হতো। তাছাড়া একবার মক্কায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ধনাঢ্য মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায় নিয়োজিত ছিলেন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। তিনি চাচা আবু তালিবের অর্থনৈতিক শোচনীয় অবস্থা দেখে বিচলিত হয়ে পড়েন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন কিভাবে চাচা আবু তালিবের সংকট দূর করা যায়। তাই অনেক চিন্তা ভাবনা করে তিনি একদিন তার অপর এক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গমন করে বললেন, চাচা, আসুন আমরা দুজনে মিলে আবু তালিবের কোনো প্রকার উপকার করতে পারি কিনা। এ কারণে আমি মনে মনে স্থির করেছি যে আমি তার এক সন্তানের লালন পালনের ভার বহন করব, আর অপর এক সন্তানের লালন পালনের ভার আপনি গ্রহণ করুন। এভাবে মনে হয় চাচা আবু তালিবের দুঃখ কিছুটা লাঘব হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রস্তাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ খুশি হন এবং ভ্রাতা আবু তালিবের এক সন্তানের লালন পালনের ভার নিজে নিয়ে নেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন, তার প্রধান সহচরে পরিণত হন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ ছাড়া কোনো কিছুই করতেন না। তাই দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট প্রকাশ করা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তেও দেরি না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ঈমান এনে মুসলমান হয়ে যান। এ সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিণী ছিলেন, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তারপর বাল্যদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বানে সাড়া দিয়ে বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ সম্পর্কে এক হাদিসে উল্লেখ আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মুহাম্মদ সোমবার দিবসের নবুয়ত প্রাপ্ত হয়েছি, আর সেই সোমবারে আমার সাথে প্রথম নামাজ আদায় করেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পরদিন মঙ্গলবার সবার আগে আমার সাথে নামাজ আদায় করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে নামাজ আদায় করতেছিলেন। ঘটনাচক্রে আবু তালিব তা দেখতে পান। তিনি ভাতিজা ও পুত্রকে এরূপ
করতে দেখে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করলেন এবং নামাজ শেষে পুত্র আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, তোমাদের ধর্ম কিরূপ ধর্ম? তোমরা যে কতিপয় আচার আচরণের মধ্যে নীরবতা পালন করে থাকো, ইহার কোন প্রকার যৌক্তিকতা আছে কি? পিতার প্রশ্নের জবাবে বালক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে বললেন, হে পিতা, আমি আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছি। তিনি আমাকে যা আদেশ করেছেন তাই আমি পালন করতেছি। এর অতিরিক্ত আমি আর কিছুই জানি না। আবু তালিব পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বললেন, হে আমার স্নেহের পুত্র, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কোনোদিনও অন্যায় বা বিপথগামী করবেন না। এরপর আবু তালিব সে স্থান ত্যাগ করে চলে গেলেন এবং পুত্রের জবাবের ভীষণ চিন্তামুক্ত হন। ইসলামের খেদমতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়স্ক থাকা সত্ত্বেও তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এমনকি সর্বাবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে একান্ত আপনজনের ন্যায় সাথী হয়ে থাকতেন। বাল্যকালেই তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বানে সাড়া দিয়ে তার উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। তাই পরবর্তী জীবনেও দেখা যায় তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেননি, বরং তিনি নিজের জীবনকে অনেক তুচ্ছ মনে করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের নিকট ইসলামের বাণী প্রচারের কারণে কুরাইশরা মারমুখী হয়ে উঠল, যার পরিণতিতে মুসলমানদের উপর নেমে আসলো অত্যাচারের স্ট্রিম রোলার। এমনকি মক্কাবাসীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও প্রাণে মারার ষড়যন্ত্র করে বসল। তাই তারা রাতের অন্ধকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার স্থির করল। বলা বাহুল্য, মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক আগ থেকে মুসলমানগণ আবিসিনিয়াতে হিজরত করতে লাগলেন। পরবর্তী সময়ে মদিনাবাসীগণ মুসলমানদেরকে মদিনায় আসার আমন্ত্রণ জানালে মুসলমানগণ ক্রমান্বয়ে মদিনাতে হিজরত করতে শুরু করলেন। কুরাইশদের গোপন ষড়যন্ত্রের কথা মহান আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী মারফতে জানিয়ে দেন এবং তাকে মদিনা অভিমুখে হিজরত করার আদেশ করেন। আল্লাহর নির্দেশ পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজ রাতে তুমি আমার বিছানা আমার এ চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সংবাদ শুনে বিন্দুমাত্র বিচলিত হননি, কারণ তার নিজের নিকট জীবনের চেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের মূল্য অনেক বেশি ছিল। তাই তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রস্তাবে রাজি হয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট গচ্ছিত যাবতীয় আমানত সমূহ তার হাতে দিয়ে বললেন, আগামী দিন সকালে তুমি এগুলো যথাযথভাবে মালিকদের নিকট পৌঁছে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ সময়ে অতি গোপনীয়ভাবে গৃহত্যাগ করে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশানুযায়ী তার বিছানায় চাদর মুড়ি দিয়ে নির্ভয়ে শুয়ে পড়লেন। অপরদিকে কুরাইশরা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সারা রাত পাহারা দিতে থাকলো যে রজনী প্রভাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হবেন তখন তারা সম্মিলিতভাবে তাকে হত্যা করে ফেলবে। কিন্তু ভোরবেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘর থেকে বের হয়ে আসতে না দেখে তারা ঘরে ঢুকে দেখতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিছানায় সিংহপুরুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে ঘুমিয়ে আছেন। মুহাম্মদের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে শুয়ে থাকতে দেখে তারা বিস্ময়ে হতবাক হয়ে পড়ল। তারা কিছুই স্থির করতে পারল না যে কি হতে কি হয়ে গেল। কুরাইশ নেতা আবু জাহেল রুদ্ধ মূর্তির ধারণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
জিজ্ঞেস করল, হে আলী, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? যেমনই প্রশ্ন তেমনি উত্তর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, আমি কি জানি কোথায়? তোমাদের প্রয়োজন থাকলে তোমরা খুঁজে দেখতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাব শুনে কুরাইশ নেতা আবু জেহেলের মাথায় যেন বজ্রপাত পড়ল। সে বুঝতে পারল যে শিকার তাদের হাতছাড়া হয়ে পড়েছে। তাই তারা কালবিলম্ব না করে শিকার ধরার জন্য চারিদিকে ছড়িয়ে পড়ল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ব নির্দেশ অনুযায়ী তার নিকট প্রদত্ত আমানতসমূহ স্ব মালিকদের নিকট পৌঁছে দিয়ে ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরপর তিনি মাত্র 3 দিন মক্কাতে অবস্থান করেন। চতুর্থ দিনে তিনিও গোপনে মক্কা ত্যাগ করতেন এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম ছিন্নমূল মুসলমানদের পুনর্বাসনের প্রতি মনোযোগ দেন। কারণ মক্কা থেকে মদিনায় আগত মুসলমানগণ ছিলেন রিক্তহস্ত। কারণ তারা মক্কা থেকে সাথে করে কিছুই আনতে পারেননি। তাছাড়া মদিনার অধিকাংশ লোকই ছিলেন কৃষিজীবী। অপরদিকে মক্কাবাসী লোকজন কৃষিকাজে অনভিজ্ঞ ছিলেন বলে তারা ভীষণ অসুবিধার সম্মুখীন হয়েছেন। মদিনার স্থায়ী বাসিন্দাগণ আর্থিক অসুবিধায় থাকা সত্ত্বেও মক্কা থেকে আগত মুসলমানদেরকে প্রাণপণে সাহায্য সহায়তা করেছিলেন। মদিনার লোকজন মক্কা থেকে হিজরতকালীন মুসলমানদের সাথে যে সৌজন্যমূলক আচরণ করেছেন, পৃথিবীর ইতিহাসে সত্যই তা একটি দৃষ্টান্ত হয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর সর্বপ্রথম মক্কা থেকে আগত মুসলমান ও মদিনাবাসীদের মধ্যে স্থায়ী সম্পর্ক গঠন করার কাজে মনোনিবেশ করেন। তাই তিনি একজন আনসার ও একজন মুহাজিরের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেন। ভ্রাতৃ সম্পর্ক স্থাপনকালে আনসার মুহাজির উভয়ের মধ্যে বংশমর্যাদা, শিক্ষা দীক্ষা ইত্যাদি বিষয়ের প্রতি বিশেষ লক্ষ্য রেখেছেন। এভাবে তিনি মক্কা থেকে আগত সকল মুহাজিরদের সাথে মদিনাবাসী আনসারদের ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেন। কিন্তু একমাত্র অবশিষ্ট রয়ে যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে কারো ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করতে দেননি। তাই তিনি মনে মনে ভীষণ দুঃখিত হয়েছেন। কথিত আছে, আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগত সকল মুহাজিরদের সাথে মদিনাবাসী আনসারদের ভ্রাতৃ সম্পর্ক গঠন করেছেন। কিন্তু একমাত্র অবশিষ্ট রয়ে যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তার সাথে কারো ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করানো হয়নি। তাই তিনি ব্যথিত মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গমন করলেন। হে আল্লাহর রাসূল, ভ্রাতৃ সম্পর্ক পাতান থেকে আমাকে কেন বঞ্চিত করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আবেগতাড়িত প্রশ্নের জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাসূলের সাথে যার ইহ ও পরকালের ভ্রাতৃ সম্পর্ক গঠন করে রাখা হয়েছে, তার কি আর অন্যের সাথে ভ্রাতৃ সম্পর্ক গড়ার প্রয়োজন আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উক্তি শুনে খুশিতে আটখানা হয়ে পড়লেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে উপস্থিত জনতার সামনে এনে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তি আমার একান্ত আপনজন, আমিও তার একান্ত আপনজন। হাদিসে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হযরত হারুন আনহা এর সাথে হযরত মুসা আলাইহিস সালাম এর যেরূপ সম্পর্ক
তোমারও আমার সাথে অনুরূপ সম্পর্ক। অপর এক হাদিসে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলীকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। অপর এক হাদিসে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী আমার থেকে আর আমি আলী থেকে। বিভিন্ন রণাঙ্গনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। প্রকৃতপক্ষে সত্যই তিনি জগৎ বিখ্যাত বীরযোদ্ধা বলে খ্যাতি অর্জন করেছেন। তার বীরত্বের বাস্তব ঘটনা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় একটি যুদ্ধ ব্যতীত সব কয়টি যুদ্ধে তিনি যোগদান করেছেন। যুদ্ধের ময়দানে তিনি যেরূপ অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাই তাকে অতুলনীয় বীরত্বের খেতাব দান করেছে। যুদ্ধের ময়দান যত বড় বীরযোদ্ধাও হোক না কেন, শেরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম শোনা মাত্রই সে ভয়ে প্রকম্পিত হয়ে পড়ত। দ্বন্দ্ব যুদ্ধের তার সাথে মোকাবিলা করতে এসে প্রাণ নিয়ে কেহ যুদ্ধ ক্ষেত্র ত্যাগ করেছে একথা কেউ বলতে পারবে না। যুদ্ধের ময়দানে তিনি যেমনি ছিলেন সাহসী, তেমনি ছিলেন অতি সতর্কতা অবলম্বনকারী সুদক্ষ সৈনিক। সাধারণত তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির বীরযোদ্ধা। যুদ্ধ যতই ভয়াবহ হোক না কেন, যে কোনো অবস্থায় তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে পারতেন, যা সকলের পক্ষে সম্ভব ছিল না। যুদ্ধক্ষেত্রে তিনি কোনোদিনও দেহের পশ্চাৎভাগে বর্ম পরিধান করতেন না এবং যুদ্ধের মাঠে পিছনে ফিরে তাকাতেন না। ইতিহাস পাঠে জানা যায়, বদরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বীরত্বের প্রদর্শন করেছেন তা সম্পূর্ণ অকল্পনীয়। বদরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই পরপর 21 জন কুরাইশ বীরযোদ্ধাকে হত্যা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের সূচনা লগ্নে দ্বৈথর যুদ্ধে কুরাইশ নেতা বীরযোদ্ধা ওয়ালিদকে প্রথম আঘাতেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। বদরের যুদ্ধের ন্যায় উহুদের যুদ্ধেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয় বীরত্ব প্রদর্শন করেছেন। এ যুদ্ধেও তিনি একাই 7 জন কুরাইশ বীর যোদ্ধাকে হত্যা করেছেন। উহুদের যুদ্ধের মাঠ থেকে ফিরে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, ধরো আমার এ তরবারি ধৌত করে ইহাকে পরিষ্কার করে ফেলো, কারণ এ তরবারি দ্বারা আজ আমি খাঁটি মুসলমান হয়েছি। ঐতিহাসিক ইবনে ইসহাক বলেন, উহুদের যুদ্ধের দিনে প্রথম যে বাতাস প্রবাহিত হয়েছিল, সে বাতাসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ধ্বনি শুনতে পান যে কেউ যেন বলছেন, জুলফিকারের ন্যায় অন্য কোনো তরবারি নেই, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় আর কোনো বীর নেই। সহিহ আল বুখারীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, উহুদের যুদ্ধের মাঠের মক্কাবাসীদের পতাকাবাহী তালহা ইবনে আবু তালহা স্বীয় বাহিনী হতে সামনে অগ্রসর হয়ে গর্বভরে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলল, হে মুহাম্মদের অনুসারীগণ, তোমরা মনে করছো যে কুরাইশদের কোনো সৈনিক তোমাদের হাতে নিহত হলে জাহান্নামে প্রবেশ করবে, আর আমাদের হাতে তোমাদের কোনো সৈনিক প্রাণ হারালে স্বর্গে গমন করবে? যদি তোমাদের ওই ধারণা সত্য হয়ে থাকে, তাহলে আসো, আমার সাথে মোকাবেলা করতে আসো। আবু তালিবের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারলেন না। তাই তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে নরাধম পাপিষ্ঠ, আয়, আমি তোকে আমার এ তরবারি দ্বারা জাহান্নামে না পৌঁছানোর পূর্বে যুদ্ধে মাঠ থেকে ফিরে যাব না।
মুহূর্তের মধ্যে আরবের খ্যাতনামা বীরদ্বয়ের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। অল্পক্ষণ পরে শের-ই-খোদা মহাবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন নাশ করতে উদ্যত হন। কিন্তু তালহা অত্যন্ত বিনীতভাবে মহানবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, হে আলী, তোমার খোদার কসম, আমাকে হত্যা করবে না, বরং আমি তোমার ন্যায় মহৎ বীরের নিকট প্রাণ ভিক্ষা চাচ্ছি। মহান আল্লাহর নামে শপথ করায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে হত্যা করলেন না। শিবিরে এসে মুজাহিদগণ তার প্রতি অসন্তুষ্টির ভাব প্রকাশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ঘটনা শোনার পর বললেন, তালহার প্রাণ কখনো রক্ষা হবে না। পর মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী বাস্তবে সত্য প্রমাণিত হয়েছে। অল্পক্ষণ পরেই তালহা নিহত হয়েছিল। উহুদের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। কুরাইশ বাহিনীর পরপর যে কয়েকজনকে পতাকাবাহী নিযুক্ত করেছিল, তাদের সব কয়েকজনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই হত্যা করেছেন। উহুদের যুদ্ধের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে পতাকা তুলে দিয়েছে বললেন, হে আলী, তুমি আমার এ পতাকা ধারণ করো। নিশ্চয়ই স্মরণ রাখিও, পরকালেও তুমি আমার প্রধান পতাকাবাহী হবে। হিজরির ৫ম সনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ বাহিনী কর্তৃক মদিনা আক্রমণের সংবাদ পেয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ অনুযায়ী মদিনার ৩ দিকে গভীর পরিখা খনন করেন। কুরাইশ বাহিনী যথাসময়ে মদিনা নিকটবর্তী হয়ে মুসলমানদের রণকৌশল দেখে স্তম্ভিত হয়ে পড়ল। কুরাইশদের এবারের বাহিনী ছিল সম্মিলিত বাহিনী। তাছাড়া এ যুদ্ধে আরবের কতিপয় বীরযোদ্ধাও অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে আমর ইবনে আবুদ্দার ছিল অসীম সাহসী বীরযোদ্ধা। তার প্রতিদ্বন্দ্বী বলতে আর কেউ ছিল না। সে কতিপয় অশ্বারোহী সৈন্য নিয়ে যেখানে পরিখা কিছুটা সংকীর্ণ ছিল, সে স্থান দিয়ে লম্ফঝম্প দিয়ে পরিখা অতিক্রম করে ভিতরে ঢুকে পড়ল এবং মুসলমানদেরকে নানা প্রকার তিরস্কার করে দর্পভরে কটূক্তি করতে লাগল। তার স্থানে স্বপুত্র হাসান ও আবু জেহেলের তনয় ইকরামা ছিল। আমরের গর্বোক্তি শুনে মহাবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না। তার সমস্ত দেহ টগবগ করতে লাগল। তিনি বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট অনুমতি চাইতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, শান্ত হও। তুমি কি তার নাম শুনোনি যে সে আমর ইবনে আবুদ্দার? তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যেই হোক না কেন, তাতে কি আসে যায়? আপনি আমাকে আল্লাহর নামে অনুমতি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মনের অবস্থা দেখে বললেন, যাও আলী, আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে শত্রুকে নিধন করার জন্য অনুমতি দিচ্ছি। এ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় স্বহস্তে নিতরে বেঁধে দেন। মুহূর্তের মধ্যে বীর কেশরী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের সামনে এসে হাজির হন এবং বজ্রকণ্ঠে হায়দারি হাঁকে আমরের উল্লাসধ্বনি থামিয়ে দেন এবং আমরকে লক্ষ্য করে বজ্রকণ্ঠে হুঙ্কার ছেড়ে বললেন, ওরে পাষণ্ড, তোমার সামনে কে এসেছে ভালো করে দেখে নাও, আর নিশ্চিত জেনে রাখো আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে নরপিশাচ আমর বলল, হে আলী,
আমি চাই না যে আমার হাতে এ বর্ষা তোমার বক্ষ ভেদ করুক। এটা অত্যন্ত দুঃখজনক, কেননা তুমি আমার পিতার বন্ধু পুত্র। তাই আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি তোমার প্রাণ নিয়ে এখান থেকে চলে যাও। বরং আমার চেয়ে অন্য কোনো সাহসী যোদ্ধাকে আমার সামনে পাঠিয়ে দাও। বরং তোমার চেয়ে অন্য কোনো সাহসী যোদ্ধাকে আমার সামনে পাঠিয়ে দাও। বীরকেশরী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের কথা শুনে বললেন, হে আমর, তুমিও যে আমার পিতার বন্ধুপুত্র, তাই অবশ্যই আমি জ্ঞাত আছি। তবে আমি তোমাকে একটা উত্তম পরামর্শ দিচ্ছি, আর তা হলো তোমার এখনো সময় আছে। কালেমা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমার মঙ্গল হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একথা শুনে আমর বলল, এতে আমার কোনো প্রয়োজন নেই। একথা শুনে বীরকেশরী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাক, আমি তোমার এবারের মতো ছেড়ে দিলাম। তুমি এ স্থান ত্যাগ করে চলে যাও এবং তোমার আরও যে কয়েকজন সঙ্গী সাথী আছে তাদেরকেও নিয়ে যাও, তোমার মঙ্গল হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে আমর বলল, হে আলী, যুদ্ধক্ষেত্র ত্যাগ করো। প্রকৃত বীর যোদ্ধার জন্য লজ্জাকর ব্যাপার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্রকণ্ঠে হায়দারি হুঙ্কার দিয়ে বললেন, যদি সাহস থাকে তাহলে অশ্ব হতে নেমে পড়ো এবং আমার সামনে আসো, দেখা যাক কি হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে আমর বলল, তোমার জন্য সত্যিই আমার মনে দুঃখ হয়, কারণ আমার নিজের হাতের পিতা একজন উত্তম বন্ধু পুত্রের প্রাণ সংহার করা কোনো মতেই ঠিক নয়। বীরকেশরী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান আল্লাহর নামে শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, আমি তোমাকে হত্যা না করে ক্ষান্ত হব না। মহাবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বজ্রকণ্ঠ শুনে আমর আর স্থির থাকতে পারল না। মুহূর্তের মধ্যেই সে অশ্বপৃষ্ঠ থেকে লাফিয়ে পড়ল এবং মল্লযুদ্ধের জন্য মহাবীর আলীকে সামনে এসে হাজির হল। চোখের পলকের মধ্যে উভয়ের পাল্টাপাল্টি আঘাত শুরু হয়ে গেল। মহাবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম আঘাতে আমরের ঢাল উড়িয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরকে লক্ষ্য করে বললেন, হে আমর, আমি শুনছি তুমি কুরাইশ বাহিনীর শ্রেষ্ঠ বীর, তথাপি তুমি আমার সাথে যুদ্ধ করতে এতগুলো সহকারী কেন নিয়ে আসছ? এতে তোমার লজ্জা করা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে আমর বিভ্রান্ত হয়ে যেই মাত্র পিছন ফিরে তাকালো আর যায় কোথায়, অমনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড এক আঘাতে আমরকে ধরাশয়ী করে তার মস্তক ছিন্ন করে ফিরলেন। আমরকে নিহত হতে দেখে তদীয় পুত্র হাসান এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে বসল। মহাবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঘাতে ব্যর্থ করে দিয়ে প্রথম আঘাতে তাকে ও পৃথিবী থেকে বিদায় করে দেন। আমর ও তার পুত্র হাসানের এরূপ শোচনীয় মৃত্যু দেখে আবু জেহেল তনয় ইকরামা হাতে বর্ষা শুরু ফেলে। আমর ও তার পুত্র হাসানের এরূপ সহনীয় মৃত্যু দেখে আবু জেহেল তনয় ইকরামা হাতে বর্ষা ছুঁড়ে ফেলে ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে পালাতে লাগল। পরবর্তী সময়ে বনু কুরাইশার যুদ্ধে মহাবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকাবাহী নিযুক্ত করেছেন। সামান্য কিছুক্ষণ যুদ্ধ করে মহাবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুর্গ দখল করে সকলকে বন্দী করে ফেলেন।